আসসালামু আলাইকুম। আজ আমার একজন নিকটাত্মীয়ের বাসায় ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। উদ্দেশ্য কাউকে আতঙ্কিত করা নয়, বরং আমাদের সবাইকে একটু বেশি সতর্ক করা। আজ সকাল প্রায় 8টার দিকে ফেনী মহিপালের একটি বাসায় কলিং বেল বাজানো হয়। দরজা খোলার সঙ্গে সঙ্গে দুইজন ব্যক্তি জোরপূর্বক ঘরের ভিতরে ঢুকে পড়েন। সেই সময় বাসায় আর কেউ ছিল না। তারা ওই বাসার একজন নারীকে মুখ চেপে ধরে এবং বেঁধে রাখে। এরপর বাসা থেকে প্রায় 15 ভরি স্বর্ণ অলংকার এবং ফ্ল্যাট কেনার জন্য রাখা 10,75,000 টাকা নিয়ে চলে যায়। আলহামদুলিল্লাহ, তিনি এখন নিরাপদে আছেন, কিন্তু ঘটনাটি সত্যি অত্যন্ত ভয়াবহ এবং আমাদের সবার জন্য একটি বড় সতর্কবার্তা। ঘরের ভিতরে এবং বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনার বিভিন্ন অংশের ফুটেজ পাওয়া গেছে। সেই ফুটেজের কিছু অংশ আপনাদের সচেতনতার জন্য দেখাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মনে রাখতে হবে, চুরি বা ডাকাতি শুধু রাতের বেলায় হয় না, দিনের বেলাতেও এমন ঘটনা ঘটতে পারে। তাই অপরিচিত কেউ কলিং বেল দিলে পরিচয় নিশ্চিত না হলে দরজা খুলবেন না। সম্ভব হলে দরজা নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করুন, বাসার সিসিটিভি সচল রাখুন এবং গুরুত্বপূর্ণ ফুটেজ সংরক্ষণ করুন। বাসায় প্রয়োজনের অতিরিক্ত নগদ টাকা ও স্বর্ণ রেখে না দেওয়াই ভালো। বড় অঙ্কের টাকা বাসায় রাখার পরিবর্তে নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সন্দেহজনক ব্যক্তি বা পরিস্থিতি দেখলে নিজেরা ঝুঁকি নেবেন না, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। এই ঘটনাটি আমার নিকটাত্মীয়ের সঙ্গে ঘটেছে বলেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। চাই না এমন ঘটনা আর কোনো পরিবারের সঙ্গে ঘটুক। ঘটনা ঘটে যাওয়ার পর আফসোস করার চেয়ে ঘটনার আগে একটু সতর্ক হওয়া অনেক ভালো। নিজে সচেতন হন, পরিবারকে সচেতন করুন এবং আপনার প্রতিবেশীকে সতর্ক করুন। সবার নিরাপত্তার জন্য সবাই সচেতন হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।